গাইস গাইস আমরা মালাবাগে এসেছি হচ্ছে শাখা বাঁধানি কিনতে। দিয়া শর্মা কত টাকা নিয়ে আসছো? 400 মোটা গরুর বউ 462 রুপিস নিয়ে আসে মোটা গরুর বউ। সেটা কই সোনার সেটা তো যাই হোক, এটা পুরো গোল্ডের শোরুম। আমরা তো পুরো ভিআইপি, তো আমরা সে বিস্কুট কিনতে আসছিলাম। তো বিস্কুট কিনতে এসে মনে হলো যে আমি পূর্ণিমাকে একটা শাখা বাঁধানি দিয়ে দিই, তাই দিয়ে দিলাম। গরিব তো কিনতে পারবে না, আর এখন যা সোনার দাম। অলরেডি আছে আমাদের, অলরেডি আছে বলে 400 টাকা নিয়ে আসছে, অলরেডি আছে। তোমাদের সোনার দাম দ্বারা আসছে, আমি দেখিয়ে দিচ্ছি। নিয়ে আসো সোনার সেটা দেখাবো। একটু পজ করলাম তো সোনার ব্যাঙ্গেলসটা আমরা দেখিয়ে দিচ্ছি। সোনার তো না, একটা ব্যাঙ্গেলস আছে, তো আমরা দেখিয়ে দিচ্ছি। বলছি একটা ব্যাঙ্গেলস আছে। যাই হোক, বারবার এরকম করছে, দাঁত উঁচু তো বারবার বোঝা যায়। তো দাঁড়াও আমি, হ্যালো গাইস, হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে গাইস। কত সুন্দর 1920 লিজা। তোমাকে দেখাও, তিনজনকে দেখাই। হ্যাঁ, তাহলে ভিডিওটা আমরা নিয়ে আসবো আবার। দিয়া তোরা হাসো, দিয়া তোরা হাসো। ফোনের কোন দিকে ক্যামেরা? দিয়া তো ভাই তোমার ফোনের কোন দিকে ক্যামেরা? ক্যামেরা দেখা যাচ্ছে না তো। ফোনের ওই দিকে ক্যামেরা। আরে আমার মেকআপ করি না না একটু, এই জন্য। আমাকে ব্যাঙ্গেলস এই যে এখানে সব সোনা ব্যাঙ্গেলস কিনে দিচ্ছি পূর্ণিমা পাল। কিন্তু ফোনের টেম্পার গ্লাসটা ভেঙে গেছে। এটা টেম্পার না গো, এটা হচ্ছে তোমার লাইটের ইস্যু হচ্ছে। আরে বাবা, স্কিনটা পুরো ফাটা তো। দাদা একটুখানি দেখায় দাও না, যেটা আমি ওকে কিনে দিলাম। এই যে গাইস সোনার ব্যাঙ্গেলস, ব্লগার তো। ঢুকায় দাও, আমি ওকে দিচ্ছি। ভিখারি বোঝে তো গাইস। কি বলতেছে শুনতেছো? আমাকে বলতেছে আমি বলে ভিখারি, ও কিনে দিচ্ছে আমাকে।